নমস্কার বন্ধুরা, গরমের দিন জানেন তো একটু টক বেশি খেতে, একটু টক রান্না হলে পরে ওটা দিয়েই বেশি ভাত খেতে ইচ্ছা করে, মুখে ওইটাই বেশি ভালো লাগে। আমি আজকে করব কাঁচা টমাটার আর মাছ দিয়ে টমাটারের চাটনিটা করব। আপনারা পুরোটা দেখবেন আমি কিভাবে করছি। তো আমি টমাটাটা ধুয়ে আগে কেটে নিই। মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। এই টমাটোর টকটা যে কোনো মাছ দিয়েই করতে পারেন, এর কোনো নির্দিষ্ট মাছ নেই, যেই মাছটা দিয়েই করতে হবে। চিংড়ি মাছ দিয়ে তো আর ভালোই লাগে, তাছাড়া বড় মাছ দিয়েও এটা ভালো লাগে। কাঁটা ছাড়িয়ে রান্না করবেন। এদিকে আমি টমাটোটা কুচিয়ে নেব। আমি এরকম পাতলা পাতলা করে কুচিয়ে নেব এইভাবে। মাছটা আমি বেশ ভালো করে ভেজে নেব। ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেব। আমি এবার এই তেলটাতেই সর্ষে দিয়ে দেবো। টমাটারটা আমার কুচনো হয়ে গেছে। টমাটারটা ঢেলে দেবো। নুন দিয়ে দেবো স্বাদ মতো। হলুদ পরিমাণ মতো। আর এতে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এবার নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে দেবো। এবার আমি টমাটোটা এরকম ভেজে দেবো। এটাকে আমি জল দেবো না, আমি আবার ঢাকা দিয়ে দেবো। আর এদিকে আমি মাছের কাঁটাটা বেছে নেব। আমাকে কাঁটা শুদ্ধ দিলে না, ভাত মাখতে গেলে আবার বড় বড় কাঁটা সেটা কোনো ব্যাপার না, সেটা সবাই বেছে খেতে পারবে। কিন্তু ছোটো কাঁটাগুলো থাকলে বুঝতে পারবে না, ভাতের সঙ্গে গলায় বেঁধে দেবে কাঁটা। আমি এবারে মাছটা দিয়ে দেবো। এই মাছ দিয়ে টমেটোরের কাঁচা টমেটোরের টক খুবই সুন্দর লাগে। এই দিয়েই এক থালা ভাত খেয়ে নেবেন, এত টেস্টি লাগে। বানিয়ে খেয়ে দেখবেন আপনারা। আপনারা তো এমনি কাঁচা টমেটোর ভাজা খেয়েছেন, কিন্তু এই মাছ দিয়ে এইভাবে একটা আলাদাই স্বাদ। লঙ্কাও চিড়ে দেবেন, একটু ঝাল ঝাল করবেন। টকটা আমার হয়ে গেছে।
এখন কি সুন্দর হয়েছে টকটা, মাছগুলো একদম টমেটোর সঙ্গে মিশে গেছে। টকটা এবার আমি নামিয়ে নেব। টকটা এবার নামিয়ে নেব। दे रही हूँ पैक, दे रही हूँ, रुक जाओ। আমার মাছ দিয়ে কাঁচা টমেটোর চাটনিটা আপনারা ওইভাবে ঘরে করে খাবেন, এ দিয়েই এক থালা ভাত খেয়ে নেবেন, খুবই টেস্টি লাগে গরম গরম ভাতে। আর কমেন্ট করে বলবেন খেয়ে কীরকম লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।